দর্শক, যমুনা টিভির ফেসবুক পেজে কম্বলের গোডাউন, যে চারতলা একটি ভবন কম্বলের গোডাউন, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টা চলছে আগুন নিভানোর জন্য। একেবারে আগুনের লেলিহান শিখা, যখন আমরা শুরুতে এসেছিলাম কিছুটা কম ছিল, পরে সেটা লেলিহান শিখাটা বাড়তে থাকে এবং এই মুহূর্তে যে আগুনটা আছে সে আগুনটা কিন্তু একেবারে দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের যে ধোঁয়া আগুনের কারণে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখাও আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এই ভবনটা একেবারে আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নির্বাপনের জন্য এবং আমরা দুটি ইউনিট যখন এসেছিলাম তখন দেখেছিলাম দুটি ইউনিট ছিল, সেগুলো আগুন নিভানোর কাজ করছে এবং পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়ানো হতে পারে। যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন এই জায়গাটা একটি গার্মেন্টস ছিল আগে, গার্মেন্টস, বর্তমানে সেটি গোডাউন আছে, মানে কম্বলের গোডাউন। শীতকাল সামনে আসন্ন, তো সেটির উপর ভিত্তি করে এখানে কম্বল মজুত করা হয়েছিল এবং সেই কারখানাটিতেই, মানে সেই গোডাউনটিতেই আগুনটা লাগে এবং এই আগুন লাগার ঘটনাটা এখন থেকে প্রায় আধা ঘন্টা, আনুমানিক আধা ঘন্টার বা তারও আগে আগুন লেগেছে এমনটা আমরা জানতে পেরেছি। এবং যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা আমাদেরকে বললেন যে হঠাৎ তারা আগুনের ধোঁয়া দেখতে পান প্রথমে, তারপর থেকেই তারা এই জায়গায় আছেন। দর্শক, আগুনের সর্বশেষ পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা একটি ভবনের উপরে আছি, একেবারে ছাদে। সেখান থেকে এখান থেকেই তাপ, যেটা আগুনের তাপ, সেটা টের পাওয়া যাচ্ছে। আগুনের ধোঁয়া তো আছেই, পাশাপাশি আগুনের যে লেলিহান শিখা সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চারপাশে আগুনের ধোঁয়ায় একেবারে ছেয়ে গেছে। একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, যে ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা। দর্শক, এখানে যারা আছেন ফায়ার সার্ভিসের কর্মী, দমকল কর্মী, তারা আগুন নেভাতে চেষ্টা করছেন, আমরা সেটাই এখন দেখতে পাচ্ছি। এখানে শুরুর দিকে আমরা যখন এসেছিলাম তখন কিছুটা আগুনের যে পরিমাণ বা তীব্রতা যাই বলি কিছুটা কম ছিল, এখন সেটা বেড়েছে এবং এই আগুনের তীব্রতা বাড়ার যে কারণ, সেখানে দাহ্য পদার্থ, মানে কম্বল যেগুলো আছে, কাপড় জাতীয় যে দাহ্য পদার্থ, সেগুলো আগুন একেবারে যে তাপ বা আগুনের যে পরিমাণ সেটা আরও বাড়িয়ে দিয়েছে। এবং এই আগুনটা লাগার পর স্থানীয়রা যেমনটা আমাদেরকে জানালেন যে তারা প্রথমে নিজেরা চেষ্টা করেছেন, ধোঁয়া দেখে তারা সামান্য আগুন মনে করেছেন, ধোঁয়া দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করেছেন এবং এরপরে আগুনের তীব্রতা যখন বেড়ে যায় তারা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে চেষ্টা করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগুনের একেবারে যে কুণ্ডুলি পাকানো ধোঁয়া এবং আগুন, সেটা একেবারে দেখাই যাচ্ছে।
মারফি, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নেভাতে, এবং যে আগুনের কথাটা আমরা বলছিলাম শুরু থেকেই, যে আগুনটা একেবারে বেশ দাহ্য পদার্থ ভিতরে আছে, কম্বল আছে। প্রথমে এটি একটি গার্মেন্টস ছিল, পরে সেটি একেবারে গোডাউন তারা পরিণত করে বা গোডাউন হিসেবে ব্যবহার করছিল। সেখানে বেশ শীতের জন্য, আসন্ন শীতের জন্য কম্বল মজুত করে রাখা হয়েছিল। সেই কম্বলের গোডাউনে আগুনটা এখন থেকে প্রায় 30 থেকে 40 মিনিট বা তার আগে যারা স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা আমাদেরকে বলেছেন যে সেই সময়টায় আগুনটা লেগেছে। এবং আগুনের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। শেষ যখন আমরা এসেছিলাম, মানে আমি একটা ভবনের ছাদে আছি, এই ভবনের ছাদে আসার আগ পর্যন্ত আমরা দুটি ইউনিট দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে, একটি হোস পাইপ দিয়ে তারা এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা যদি অপর দিকে দেখাতে চাই, এই দিকটাতে আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে, অপর দিকটাতে আসলে স্থানীয়রা পানি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। সেই দিকটাতে আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা কোনোভাবেই আগুন নেভাতে আসেনি। তো এই দিকটাতে একেবারে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং তীব্র ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে শ্বাস নিতেও অনেকটা কষ্ট হচ্ছে যারা আমরা আশেপাশে আছি, যে কয়েকজন মানুষ উপরে আছি। সবকিছু মিলে বেশ এই আশপাশে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে, ধোঁয়ায় আচ্ছন্ন। তাপটা এখান থেকে বোঝা যাচ্ছে। আমি যেই ভবনে আছি সেই পাশের ভবনে, তার পাশের ভবনে আগুনটা লেগেছে, এইখান থেকে তাপটা অনুভব করা যাচ্ছে, আগুনের তীব্রতাটা আমি বুঝতে পারছি। এবং এই ভবনটা বেশ কিছু জায়গায় আমরা কিন্তু ফাটলও দেখতে পাচ্ছি, ভবনের বেশ কিছু জায়গায় ফাটলও আছে। এবং এই স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই ভবনটার বেশ বয়স হয়েছে, মানে দীর্ঘদিন আগের ভবন, এবং সেই ফাটল দিয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে ধোঁয়া বের হচ্ছে, এমনটাও দেখতে পাচ্ছি, একেবারে ফাটলের গা চিরে ধোঁয়া বেরোচ্ছে। তাছাড়া যে আগুন, সেটার আগুনের তাপ এখান থেকেই বোঝা যাচ্ছে এবং আগুনের তীব্রতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত একটু হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আগুনটা আপনারা যখন এসেছেন আগুনটা কি দেখেছেন একটু বলবেন, বা আগুন লাগার ঘটনাটা কি হয়েছিল একটু বলবেন। আগুন ঘটনা বলতে আমি গেলাম মসজিদে, আমরা কাজ শেষ করে মসজিদে গেছি। আমরা আলাদা রুম আছে, এটাতে আমরা কাজ করি 1+এ। আর এটা হচ্ছে বাম পাশে আগুনটা কিভাবে লাগলো? আগুনটা কিভাবে লাগলে এটা করতে পারি না, কিন্তু আমরা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে 80 দেয় আগুন লাগবে, 80 দেয়। আচ্ছা, আগুনটা যে ধোঁয়া দেখলেন, ধোঁয়া দেখার পর কি আপনারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন নাকি নিজেরা চেষ্টা? ধোঁয়ার দেখে এখানে সবাই আসছি, আসার পরে ফায়ার সার্ভিসে ফোন করছি। ফোন করার পরে মানে ফায়ার সার্ভিস আসার পরে আমরা তো নিজেরাই চেষ্টা করছি, এখানে পানি ব্যবস্থা ছিল না, বুঝছেন। তো যেটুকু সমস্যা ছিল তো মাসি, বাকিটা ওরা করতেছে আর কি। এখন ভিতরে কি ছিল আপনারা কি দেখেছেন? আমরা জানতে পেরেছি কম্বল আছে, বা আসলে ভিতরে হচ্ছে কম্বলের গুদাম, তারপর লাভারের জোতার কিছু কসমেটিক্স আইটেম আছে, ইলেকট্রনিক্সের কিছু মাল আছে। ওই কারণে আগুনটা বেড়ে গেছে, না হয় বাড়তো না। আপনারা শুনছিলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা বলছেন তারা কি কি আছেন সেটা দেখেছেন, এবং কিভাবে আগুন লেগেছে সেটা ঠিক তারা না জানলেও, তবে আগুন লাগার শুরু থেকে তারা এই জায়গায় ছিলেন এবং এরপরেই তারা ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনের ধোঁয়ায় একেবারে পুরো চারপাশ আচ্ছাদিত হয়ে গেছে, ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে। আগুনের শিখাও, লেলিখান শিখাও কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি, তাপটাও টের পাওয়া যাচ্ছে। সব কিছু মিলে পরিবেশটা একেবারেই একটা অস্বস্তিকর পরিবেশ। এই জায়গায় যারা এখানে আছেন সবাই কেউ কারো মতো মুখে গামছা বেঁধে, কেউ রুমাল বেঁধে, আবার কাউকে দেখছি মাস্ক পরে এই আগুনের যে এলাকা বা অগ্নিকাণ্ডের যে আশপাশের এলাকা সেখানে তারা অবস্থান করার চেষ্টা করছেন। ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি আমরা, এবং এই যে আগুনটা এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমি শেষবার যখন এসেছি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আমি দেখেছি, কতটা ইউনিট এখন এসেছে, নতুন করে যুক্ত হয়েছে কিনা সেটা এখান থেকে বলা খুব মুশকিল। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি হোস পাইপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে আগুন নেভানোর চেষ্টাটা করা হচ্ছে, এবং এখানের যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা চেষ্টা করছে অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো পথে আসলে আগুনটা নেভানো যায় কিনা, কারণ একেবারে উপরের তলায় আগুনটা লেগেছে, মানে চতুর্থ তলায়। তো এই চতুর্থ তলা থেকে প্রবেশ মুখটা একেবারে জ্যাম হয়ে আছে, যেটা আমরা একেবারে যদি দেখাতে চাই, যে প্রবেশ মুখটা জানালার দিকটাতে আমরা আছি,
প্রবেশ মুখটা অপর দিকে যেটা আমরা দেখাতে চাচ্ছিলাম, ঠিক ক্যামেরার ফ্রেমে যেটা দেখতে পাচ্ছেন প্রবেশ মুখ, এইটা দিয়ে আসলে প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে ভিতরে আগুন কি কতটুকু আছে বা আসলে নিয়ন্ত্রণের জন্য যে হোসপাট নিয়ে যাওয়া হবে সেটাও এখন অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। এবং এই যে দুষ্কর পরিস্থিতিতে জানালা দিয়ে বাইরে থেকে যতটুকু সম্ভব ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তাদেরকে আমরা দেখছি আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং টানা তারা 20 মিনিট ধরেই এই পজিশনে তারা আছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন এবং পানি ছিটিয়েই যাচ্ছেন। এবং চারপাশের ভবন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন, উৎসুক জনতা এই ভবনকে ঘিরে অনেকেই আছেন, তাদেরকে সামলাতে এখানে পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনী আছে এবং সেই জায়গায় কিন্তু তাদের একটু বেগ পেতে হচ্ছে। পাশাপাশি ভবনে প্রবেশ করার মুখে ছাদ থেকে, যেটা নিচ থেকে এবং উপর থেকে দুদিক থেকেই আগুনের কারণে প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে অন্য একটি ভবনে এসে আগুনের নেভানোর জন্য তাদের পানি দিতে হচ্ছে। এবং ধোঁয়া নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখাও দেখা যাচ্ছে। সব কিছু মিলে একেবারে যে পরিস্থিতিটা, শেষ মুহূর্তে আমরা যখন এসেছি তখন এই পরিস্থিতিটা ছিল না, তখন আরও আগুন কম ছিল, ধোঁয়াটা তেমন একটা ছিল না। কিন্তু যতই সময় বাড়ছে আগুনের তীব্রতাও বাড়ছে এবং আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি, ক্ষণে ক্ষণেই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে, ধোঁয়ার পরিমাণ বাড়ছে। পানি ছেটানো হচ্ছে, তবে সেটা কতটুকু কার্যকর সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। যে পরিমাণ আগুন সেই অনুযায়ী পানিটা আসলে অনেকটা অপ্রতুল এখান থেকে দেখে আমার যতটুকু মনে হচ্ছে। এবং সেই ভবনটা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ফাটলও লক্ষ্য করছি এবং এই ফাটলগুলো চিরে কিন্তু এটা পাচ্ছি যে ধোঁয়া সেখান দিয়ে বের হচ্ছে। এবং এই জায়গায় আমরা আমাদের যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে কতটুকু কি বুঝতে পারছেন। তারা বলছেন এখন পর্যন্ত বাইরে থেকে দেখে এটা বোঝা অনেকটা দুষ্কর আসলে আগুনের পরিমাণ বা তীব্রতা কি হয়েছে বা কতটুকু, তবে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এবং এই যে আগুনটা সেটা এখনও শেষ খবর আমরা যদি জানাতে চাই নিয়ন্ত্রণে আসেন। এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন বা এখানে স্থানীয় মানুষ আছেন, তার কাছে একটু জানতে চাইবো আগুনটা আসলে লাগলো কিভাবে, আপনারা কি জানতে পেরেছেন নাকি আপনারা আগুনটা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলেন? আমি এখানে স্থানীয় লোক, কিন্তু স্থানীয় লোক হলে কি আমি যে সময় মসজিদে ঢুকছি এরপরে আগুনটা হচ্ছে মসজিদে তখন বাইরের পর দেখি যে আগুন জ্বলতে আছে ঢুক আর কি। ভিতরে কি ছিল আসলে? ভিতরে কি ছিল এটা অনেক রকমের ফ্যাক্টরি দিছে ওনারা, কিন্তু এটা আমরা জানি না। জোতার ফ্যাক্টরি আছে, অন্যান্য ফ্যাক্টরি আগা ছিল গার্মেন্টস উড়ে গেছে, তারপর অন্যান্য ফ্যাক্টরি দিছে আর কি, কম্বল টম্বল। দর্শক, আমরা জানালার বেশ কয়েকটা জানালা আছে, একটি দিয়ে আগুনের পানি মানে আগুন নেভাতে পানি প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে, তার একটি জানালা পরেই আরেকটি জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে। মানে এই জায়গাটাতে আগুন যাতে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু অনেকটা বোঝাই যাচ্ছে। এবং যে আগুনটা সেটা তীব্রতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, জানালা দিয়ে আগুন কিন্তু বাইরে একেবারে আগুনের লেলিহান শিখা বেরিয়ে যাচ্ছে এবং পুরো এলাকা আগুনে ধোঁয়ায় আচ্ছাদিত। তারপরও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন, তবে এই জায়গাটাতে আসলে আসাটা বা ফায়ার সার্ভিস কর্মীদের প্রবেশ করাটা অনেকটাই দুষ্কর, তাই সেই প্রচেষ্টা কিছুটা রণে ভঙ্গ দিচ্ছে অনেকটা বলা যায়। তো তারপরও তারা চেষ্টা করছেন। স্থানীয় লোকজন আমরা দেখতে পাচ্ছি নিজেদের মতো করে পানি ছিটিয়ে অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করেছেন। যেই অপর প্রবেশ মুখটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম, সেই প্রবেশ মুখটাতে কিন্তু এখন আর একেবারে দেখা যাচ্ছে না, ধোঁয়ায় একেবারে আচ্ছাদিত। সেই জায়গাটা আগে যে আমরা দেখতে পেয়েছি সেই জায়গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এখন সেই জায়গাটি মানে স্পটটি এখন দেখা যাচ্ছে না, সেই জায়গায় ধোঁয়াটা এতটা বেড়েছে। সেই জায়গায় প্রথমে তারা পানি মেরে মানে বালতি দিয়ে পানি ছিটিয়ে চেষ্টা করেছেন আগুন নিভাতে, এখন সেই জায়গাটা একেবারেই তাদের আউট অফ সাইট বলা যায়। এই দিকটাতে আগুন এখন একেবারে যেটা বলা চলে যে তীব্রতা বাড়ছে, এখান থেকে তাপটা অনুভব করা যাচ্ছে, খুবই তীব্র আগুন। এবং যখন মুসল্লিরা নামাজ পড়তে গিয়েছিলেন সে সময় আসলে তেমন কেউ না থাকাতে পরে তারা বের হয়ে আগুনটা দেখতে পান। এবং ফায়ার সার্ভিস কর্মীরা এখনো চেষ্টা করছেন আগুন নেভাতে, এখানে তাদের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি।
আমি একজনকে পেয়েছি যিনি ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের সাথে উঠেছিলেন। সেই সময় তিনি কি পরিস্থিতি দেখেছেন সেটা একটু জানার চেষ্টা করবো, আর পাশাপাশি তার কাছে বাড়তি কোনো তথ্য থাকলে সেটাও জানার চেষ্টা করবো। একটু বলবেন যে আগুনটা আসলে আপনি যখন এসেছেন তখন কেমন দেখেছিলেন? আমি যখন উঠেছি তখন একটু কম দেখলাম এখন থেকে, তো আপনি সেই সময় কি রকম দেখেছেন বা আসলে আগুনটা বাড়ার কারণ কি মনে হয়? এখানে প্রথমত হচ্ছে আগুন ছিল না, শুধু ধোঁয়া ছিল। ওনারা আসছে পানি মারছে তখনও ধোঁয়া ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে যে দেওয়ালগুলো দেখতেছেন ওগুলো রিসেন্টলি ফাটছে, ওগুলো পুরো ফিনিশিং ছিল, এখন ফেটে ডাইরেক্ট ধোঁয়া বেরোচ্ছে। এই আগুনটা এই মাত্রই বাড়া হয়েছে, এটাই আগুনটা কোনোভাবে কমে নাই আগের থেকে। শুনছিলেন